বিগত সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সরকারের নেয়া নীতিগত পদক্ষেপের বাস্তবায়ন ও সংস্কার বাধাগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়া হলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআরআই আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে চলমান গৃহীত উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা নিয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এ সময় উন্নয়নের পথে এগিয়ে যেতে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। স্বাধীনভাবে নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন এবং সংস্কার বাধাগ্রস্তের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করে বলে মত অর্থনীতিবিদদের। কোনো একটা সরকার কতখানি স্বাধীনভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে, দেশের ভিতরেও কিন্তু একটা গ্রুপ আছে কিংবা অ্যাক্টরস আছে, স্টেক হোল্ডার আছে, যারা কিনা সঠিক নীতিমালা নিতে সরকারকে বাধাগ্রস্ত করে থাকে। তারা যে বিভিন্ন গোষ্ঠী একটা ক্ষুদ্র স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়কে মাথায় রেখে কিন্তু নীতি সহায়তা নীতিমালা গ্রহণে বাধাগ্রস্ত করে। এন্টি রিফর্ম কোয়ালিশন বাংলাদেশে যে ওই যে নেক্সাসে যেটা বলতে একটা পলিটিক্যাল এলিট, এ সেগমেন্ট অফ দ্য ব্যুরোক্রেসি, এ সেগমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর, যারা এক্সিস্টিং সিস্টেম থেকেই তারা খুব বেনিফিট পায় এবং তারা রিফর্মগুলো আসলেই এবং যে তারা আমাদের মতো এরকম টেবিলে বসে তারা আলোচনা করে এগেইনস্টে যাচ্ছে। ইটস আ কাইন্ড অফ একটা ন্যাচারাল, তাদের ভিতরে এক ধরনের একটা মেকানিজম আছে, তারা এগুলো রেজিস্ট করে কোনো না কোনো হবে। এবং যে কারণে আমরা ট্যাক্সেশনে অথবা ব্যাংকিং সেক্টর অথবা ইম্পর্টেন্ট গুলো রিফর্মে কিন্তু আমরা প্রোগ্রেস দেখিনি। এ সময় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, ঋণের টাকার স্বচ্ছ, কল্যাণমূলক এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে সেই ট্রাস্ট বিল্ড করতে হবে। আমি সেটা বারবার বলতেছি, এই পলিটিসাইজেশন করে আপনি ট্রাস্ট বিল্ড করতে পারবেন না। ইউ ক্যান ক্রিয়েট ইউর ক্যাডার্স to help you in all this other কুকীর্তিতে। দেশের অর্থনীতিকে সচল রাখতে ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জ্বালানি সংকট নিরসনের তাগিদ দেন বেসরকারি খাতের অংশীজনরা। টোটাল নতুন একটা এয়ারপোর্ট। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।